আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটির মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। প্রথমেই আসি যে আমরা ফিউগাসিটি বলতে কি বুঝি। ফিউগাসিটি হচ্ছে গ্যাসে একটা কার্যকর চাপ, যাকে আমরা ফিউগাসিটি বলে থাকি। এখন কার্যকর চাপ বলতে আমরা সাধারণভাবে কি বুঝি বা এই জিনিসটা কি? কার্যকর চাপ হচ্ছে বাস্তব গ্যাসে আমরা যখন সরাসরি চাপ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সঠিক মান পাওয়া যায় না। এই জন্য আমরা কি করি, একটা সংশোধিত চাপ ইউজ করি যাতে করে আমাদের বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে সাহায্য করে। আর এইটাকেই আমরা এক কথায় ফিউগাসিটি বলে থাকি, যেটাকে আমরা বললাম যে গ্যাসের কার্যকর চাপ বা ফিউগাসিটি। এখন অ্যাক্টিভিটি কি জিনিস? এটা কোথায় ছিল? গ্যাসে। আর অ্যাক্টিভিটি হচ্ছে দ্রবণে কার্যকর ঘনত্ব। কোন একটা পদার্থের ক্ষেত্রে আমাদের প্রকৃত যে ঘনত্বটা থাকবে সেই ঘনত্বের পরিবর্তে আমাদের কার্যকর ঘনত্ব দিয়ে যেটা হিসাব করা হয় সেটাই আমাদের অ্যাক্টিভিটি। এই ফিউগাসিটিও যেরকম বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের চাপের সংশোধিত রূপ ব্যবহার করলে বাস্তব গ্যাসকে আদর্শ সমীকরণের আকারে লেখা যায়, অ্যাক্টিভিটিও একই রকম। একটা আমাদের ঘনত্বের ক্ষেত্রে, আরেকটা চাপের ক্ষেত্রে। এখন আসি এই দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে। আমরা প্রতিটা প্রতিপাদনের ক্ষেত্রে আমরা বলে আসছি যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সম্পর্ক নির্ণয় করতে পারি, তাই না? তাহলে আজকে আমরা গিবস মুক্ত শক্তি দ্বারা এই সংশোধিত বা আমাদের যে অ্যাক্টিভিটি এবং ফিউগাসিটির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আসি যে এক মোল বাস্তব গ্যাসের ফিউগাসিটির সমীকরণ। এক মোল বাস্তব গ্যাসের ফিউগাসিটির সমীকরণ। তাহলে এক মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের ফিউগাসিটির সমীকরণটা কি ছিল বলতো? জি ইকুয়াল টু আমাদের বাস্তব গ্যাস মূলত আমাদের মুক্ত শক্তির সমীকরণটাই হচ্ছে, আমরা এখানে বললাম যে এক মোল বাস্তব গ্যাসের ফিউগাসিটির সমীকরণ। তাহলে মুক্ত শক্তির সমীকরণ জি ইকুয়াল টু আমাদের জি নট প্লাস আরটি লন এ। এখানে আমাদের জি দ্বারা কি বোঝাচ্ছে? জি দ্বারা আমরা আগে থেকে জানি যে আমাদের জি হচ্ছে কোন একটা পদার্থের গিবস মুক্ত শক্তি। তাহলে জি ইকুয়াল টু মুক্ত শক্তি। এখানে জি নট দ্বারা কি বোঝায়? জি নট ইকুয়াল টু আমাদের প্রমাণ অবস্থায় মুক্ত শক্তি। প্রমাণ অবস্থায় মুক্ত শক্তি। আবার আর দ্বারা কি বোঝায়? আর ইকুয়াল টু আমরা জানি যে গ্যাস ধ্রুবক। টি ইকুয়াল টু আমরা তো আগে থেকেই জানি যে টি ইকুয়াল টু আমাদের তাপমাত্রা। টি ইকুয়াল টু তাপমাত্রা। এবং এই যে এখানে এ যেটা আছে, এ ইকুয়াল টু আমরা কি জানি বলতো? এ হচ্ছে অ্যাক্টিভিটি। এ কি? অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। তাহলে আমরা এই গিবস মুক্ত শক্তির যে সমীকরণটা ছিল সেখান থেকে আমরা কি করলাম? জি ইকুয়াল টু জি নট প্লাস আর টি লন এ। এখানে লন এ দ্বারা আমরা কি বুঝলাম? যে অ্যাক্টিভিটি। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে সরাসরি চাপ বা ঘনত্বের উপর এটা নির্ভর করে না, আমরা আগেই বললাম। এজন্য আমরা কি করি? একটা সংশোধিত চাপ নিয়ে আসি বা একটা সংশোধিত রূপ নিয়ে আসি। এক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু কি জানি? এ ইকুয়াল টু আমাদের একটা সমীকরণ ছিল, ধরে নাও যে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এ ইকুয়াল টু আমরা জানি এফ ডিভাইডেড এফ নট। এফ দ্বারা আমরা কি বুঝি বলতো? এফ ইকুয়াল টু আমরা জানি ফিউগাসিটি। এফ ইকুয়াল টু কি? ফিউগাসিটি। আর এফ নট দ্বারা কি বোঝায়? প্রমাণ অবস্থায় ফিউগাসিটি। প্রমাণ অবস্থায় ফিউগাসিটি। তাহলে এ ইকুয়াল টু এফ ডিভাইডেড এফ নট, এই মানটা আমরা এখানে বসাইতে পারি না, তাহলে এর মানটা বসিয়ে দেই। এর মান যদি বসাই, জি ইকুয়াল টু জি নট প্লাস আর টি লন এফ ডিভাইডেড এফ নট, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি বলতো? প্রমাণ অবস্থা হচ্ছে নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে এটাকে আমরা সাধারণভাবে 1 বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেই। তাহলে প্রমাণ অবস্থায় এফ নট ইকুয়াল টু এফ নটের মান কত আসবে? 1। এখন এই যে 1 নম্বর, যদি এফ নট ইকুয়াল টু
1 দ্বারাই, তাহলে আমাদের সমীকরণ 2 নম্বরটা কি দাঁড়াবে? 2 নম্বর সমীকরণ দাঁড়ায়। তাহলে যদি এফ নটের মান আমরা 1 বসাই, এখানে সমীকরণটা কি হয়ে যাবে বলো তো? জি ইকুয়াল টু জি নট প্লাস আর টি লন এফ, তাই না? এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? আদর্শ গ্যাসের জন্য ফিউগাসিটি চাপের সমান। আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফিউগাসিটি চাপের সমান। আমরা ফিউগাসিটির একটা সূত্র জানি। ফিউগাসিটির সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু গামা পি, তাই না? যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফিউগাসিটি চাপের সমান হয়, তাহলে আমাদের এফ ইকুয়াল টু কি দাঁড়ায় বলতো? এফ ইকুয়াল টু পি দাঁড়ায়। কিন্তু বাস্তব গ্যাস অতি নিম্ন চাপে আচরণ করে, আদর্শ আচরণ করে। তাহলে বাস্তব গ্যাস অতি নিম্ন চাপে আদর্শ আচরণ করে। যদি বাস্তব গ্যাসটা অতি নিম্ন চাপে আদর্শ আচরণ করে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? পি ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি 0, কারণ আমাদের এটা একটা সংশোধিত চাপ, যেখানে আমাদের কি বলা হয়েছে যে আমাদের মানটা কত ছিল? এফ ইকুয়াল টু গামা পি। কিন্তু আমরা দেখলাম যে বাস্তব গ্যাস অতি নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সেক্ষেত্রে আমরা পি এর মান কি ধরে নিলাম? পি ইকুয়াল টু 0, তাই না? এখন কথা হচ্ছে আমরা এখানে কি করতে পারি? যখন আমাদের চাপের খুব কাছাকাছি, শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই আদর্শ আচরণ প্রদর্শন করে, পি ইকুয়াল টু 0, আমরা এখান থেকে কি বলতে পারলাম? যে এই যে বাস্তব গ্যাসটা আছে সেটা শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই আদর্শ আচরণ করে। তাহলে এই অবস্থাকে যদি আমরা প্রমাণ অবস্থা ধরি, এখানে লিখে ফেলি যে শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই বাস্তব আচরণ করে। তাহলে শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই যদি বাস্তব আচরণ করে, এক্ষেত্রে আমরা লিমিট ইউজ করতে পারি। লিমিট দ্বারা আমরা বুঝি যে লিমিট পি এক্সটেন্ড টু 0, এটা দ্বারা বোঝাচ্ছে যে শূন্যর কাছাকাছি যেসব মান আছে, যেরকম 1 বা আরো যেসব মান আছে, এই শূন্য চাপের কাছাকাছি সব রকম গ্যাসই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সেক্ষেত্রে আমাদের কি হবে? এফ ডিভাইডেড পি। এই যে আমরা এই সূত্র থেকে এফ ইকুয়াল টু গামা পি লিখতে পারি না? তাহলে এখানে যদি আমাদের এফ ডিভাইডেড পি ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারি? গামা, তাই না? গামা। তাহলে এফ লিমিট পি এক্সটেন্ড টু 0, এফ ডিভাইডেড পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1। কেন আমরা 1 ধরে নিলাম? কারণ আমাদের কথা ছিল যে প্রমাণ অবস্থায় বলতে তো আমরা এক বায়ুচাপ ধরতে পারি, তাই না? এক্ষেত্রে আমরা কি করলাম? 1 ধরে নিলাম। তারপরে দেখো আমাদের অনুপাত এফ ডিভাইডেড পি যেটা আছে, এফ ডিভাইডেড পি, এটাকে আমরা কি বলি বলতো? একে গ্যাসের সক্রিয়তা গুণাঙ্ক বলা হয়। গ্যাসের সক্রিয়তা গুণাঙ্ক বলা হয়। তাহলে এফ ডিভাইডেড পি, এটাকে আমরা কি দ্বারা সূচিত করি? গামা দ্বারা সূচিত করি।
যখন আমাদের কথাটা বলছে অতি নিম্নচাপে গামা এর মান কত, অতি নিম্নচাপে গামা ইকুয়াল টু আমাদের কত আসবে 1। গামা এর মান থেকে আমরা কি বুঝলাম যে গামা ইকুয়াল টু যখন 1 হবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এই যে লাইনটা আছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে গামা ইকুয়াল টু 1 হলে, বা অতি নিম্নচাপে গামা ইকুয়াল টু 1 হলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এটাই হচ্ছে আমাদের ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটির মধ্যে সম্পর্ক, যা আমাদের বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, যখন অতি নিম্নচাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে। আর আমাদের ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে, ফিউগাসিটি বা অ্যাক্টিভিটি দুইটার ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, যে এখানে আমাদের বাস্তব গ্যাস নিয়ে কথা বলা হয়েছে যে গ্যাসে কার্যকর চাপ, বা আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলা হয়েছে দ্রবণের কার্যকর ঘনত্ব। মানে এখানে বলা হয়েছে যে আমাদের বাস্তব যে গ্যাসটা আছে সেখানে আমরা সরাসরি পি ব্যবহার না করে এর জন্য একটা সংশোধিত চাপ, আবার আমরা এর ক্ষেত্রেও কি বলতে পারি সংশোধিত একটা ঘনত্ব আনা হয়েছে। তাহলে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে সেটা বোঝার জন্য আমাদের ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটির মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। আমরা যেখানে মুক্ত শক্তি নিয়ে কথা বললাম, মুক্ত শক্তি জি ইকুয়াল টু জি নট প্লাস RT লন এ। আবার আমরা এ ইকুয়াল টু জানি F ডিভাইডেড F নট। এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। এখন আমরা যে অবস্থাগুলো নিয়েছি প্রমাণ অবস্থার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মান ধরে নিই। নির্দিষ্ট মান আমরা কি ধরে, 1 বায়ুমণ্ডলীয় চাপে বা 1 ঘনত্বে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু যেটাই হবে নির্দিষ্ট মান থাকবে সেখানে। তাহলে আমাদের প্রমাণ অবস্থার ক্ষেত্রে আমরা F ইকুয়াল টু 1 ধরে নিলাম। এখন এই যে 2 নম্বর সমীকরণে যদি F ইকুয়াল টু 1 ধরে নিই তাহলে আমাদের এই মানটা চলে আসে। এখন আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফিউগাসিটি চাপের সমান, তাহলে F দ্বারা আমরা ফিউগাসিটি জানি, তাহলে F ইকুয়াল টু চাপের সমান F ইকুয়াল টু P। এখন আমরা বাস্তব গ্যাস যখন অতি নিম্ন চাপে আদর্শ আচরণ করে সেক্ষেত্রে আমরা P এক্সটেন্ড টু 0 ধরে নিলাম, বা আমরা জানি P এক্সটেন্ড টু 0 কখন, যখন বাস্তব গ্যাস অতি নিম্ন চাপে আদর্শ আচরণ করে সেক্ষেত্রে। এখন শূন্য চাপের এই যে আমাদের শূন্য যে চাপটা আছে, চাপ ইকুয়াল টু কি ধরে নিলাম, শূন্য চাপের কাছাকাছি মানগুলো। তাহলে শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। যখন আমরা জানলাম যে শূন্য মানের বা শূন্য চাপের কাছাকাছি সব গ্যাসই বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, লিমিট ব্যবহার করতে পারি। কারণ আমরা এই লিমিট দ্বারা কি বোঝাই, লিমিট P এক্সটেন্ড টু 0, এটা দ্বারা বোঝায় যে এই যে 0 ছাড়াও 0 কাছাকাছি যে মানগুলো আছে সেগুলো দ্বারা আমাদের F ডিভাইডেড P ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা এই যে F ডিভাইডেড P এটাকে আমরা কি বলি, গ্যাসের সক্রিয়তা গুণাঙ্ক বলা হয়। আর F ডিভাইডেড P ইকুয়াল টু গামা দ্বারা সূচিত করা হয়। অতি নিম্নচাপে গামা এর মান কত, 1। বাস্তব গ্যাস আদর্শ এই যে গামা এর মান অতি নিম্নচাপে যখন 1 হবে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটাই হচ্ছে আমাদের ফিউগাসিটি এবং অ্যাক্টিভিটির মধ্যে সম্পর্ক। আসসালামু আলাইকুম।